যে বাইতুল মোকাররমে আপনার হেলিকপ্টারে করে কিন্তু গুলি ছোড়া হয়েছে, আমরা সেখানে উপস্থিত ছিলাম। তবে চরমোনাই সাহেব তাহলে ওনার ভূমিকা কি ছিল? মাখন খাওয়ার জন্য শুধু চলে আসা, তাই না? সেদিন যদি উনি দায়িত্ব নিয়ে এই বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করতেন তাহলে ওখানে যত হতাহতের সংখ্যা হয়েছে, শহীদ হয়েছে সেটা তো হতো না, যারা আহত হয়েছেন সেটা হতো না। তাহলে ওনার ভূমিকা কি ছিল? আপনি সফলতা দেখবেন, দৌড়ে চলে আসবেন প্রথম সারিতে, আমিও একজন যোদ্ধা, এগুলো এখন পাবলিক খায় না। পাবলিক এখন দেখে আসলে শুরু থেকে কে ছিল, মাঝখানে কে ছিল, শেষে কে ছিল। অর্থাৎ আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চিত্র দেখতে চাই। আপনি মাঝখানে 4 আগস্ট আসলেন, 5 আগস্টে কেউ পতাকা নিয়ে বিশাল বিপ্লবী, 5 আগস্টের পরে দেখলাম যে তাদের আন্দোলন আরও বেশি। কিন্তু আসলে কি করেছেন তারা? 5 আগস্টের পরে কি আদৌ কিছু ছিল? ছিল না। যা ছিল 5 আগস্টের আগে ছিল। 5 আগস্টের আগে ওনার ভূমিকা কী ছিল? আমি যদি বলি 1 জুলাই থেকে যদি আমি 36 জুলাই, আমরা যেটা 5 আগস্ট ধরি, এই 36 জুলাই পর্যন্ত চরমোনাই কী করেছেন? উনিও তো স্বৈরাচার দ্বারা নির্যাতিত হয়েছিলেন নির্বাচনের মাঠে। ওনাকে যদি ওই সময় মন্ত্রিত্ব দেওয়া হতো, এমপি দেওয়া হতো, আপনার কি মনে হয় উনি জুলাই বিপ্লবে আমাদের সাথে শরিক হতেন? উনি তো অলরেডি নির্বাচন করেছেন তাদের সাথে। কেন করেছেন? বিশ্বাস করতেন যে শেখ হাসিনার সাথে নির্বাচনে গেলে তারা বিশাল কিছু অর্জন করতে পারবেন, দিলে ভালো না দিলে খারাপ। আমরা কিন্তু যাই নাই, ভালো মন্দ তো অনেক পরের বিষয়। স্বৈরাচারের সাথে আমরা একাত্মতা ঘোষণাই করিনি, উনি তো করেছেন, তার অধীনে নির্বাচন করেছেন, কিন্তু সেই নির্বাচনে তিনি সফলতা অর্জন করতে পারেননি। কিন্তু সেটারও কিন্তু আহামরি প্রতিবাদ আমরা দেখিনি যেভাবে দেখার কথা ছিল। তো আসলে জনগণ কাকে প্রত্যাখ্যান করে সেটা 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ সেটা বিএনপিকে দেখিয়েছে। কারণ বিএনপি তখন আমাদের তারেক রহমান বলেছিলেন সবাই যেন নির্বাচনকে বয়কট করে, এবং সেটার সম্মান জনগণ রেখেছেন। জনগণ কিন্তু সেটা 5% লোকও ভোট দিতে যায়নি। তার মানে বাংলাদেশের জনগণ বরাবরই বিএনপির সাথে ছিল, বিএনপির পক্ষে ছিল। কেউ কিছু বললে তাতে বিএনপির জনপ্রিয়তা কমবে না, বরং বিএনপি তার কর্মের মাধ্যমে তার জনপ্রিয়তাকে অব্যাহত রাখবে, এটাকে বিশ্বাস করি।